এলেন কাকা আপনার চা। না কাকা, চা খাবো না। চা খাইবা না কেন? কি হয়েছে? আপনাদের এইখানে চায়ে চিনি কম হয়। চায়ে একটু চিনি বেশি না হইলে আমার আবার জমে না চাচা। বুঝছি। দেখছস মা, তুই তো আবার 1 চামচের বেশি 2 চামচ চিনি তো কারো করে দেস না। এটা কিন্তু অয় জানে। শুধু আপনার জন্য 2 চামচ চিনি নেন। এবার ঠিক আছে। আপনি কি আমার কিছু কইবেন? মা বোনের কথা মনে পড়ে না আপনার? বাড়িতে যাবেন না? যাওয়া তো লাগবেই। বোনের জন্মদিন কা, বোনরা দেখতে যাব। খুব ভালো, গিফট নিয়ে যান, খুশি হইব। ঠিক আছে। আই আই আই, কে আপনি? এত রাতে এখানে কি করতেছেন? আর এটা কি? এটা তোমার গিফট। আজকে তো তোমার জন্মদিন, তাই না? আমার জন্মদিনের কথা আপনি কিভাবে জানলেন? আর এই বক্সটা? প্রতিবার আমার জন্মদিনে ঠিক এমন একটা করে উপহার কে যেন আমার বাসায় পাঠায়। কেন জানি মনে হয় আমার আপন কেউ। আপনি কি সেই মানুষ? আমি না, আমি তো শুধু পার্সেলটা দিতে আসছিলাম। আমি জানি না কে পাঠায়। আমার পার্সেলটা দিয়ে যাওয়ার কথা, আমারে দিতে বলছে, তাই দিয়ে গেলাম। কি অদ্ভুত, আপনি কথা বলতেছেন আর মনে হইতেছে আমি আপনাকে চিনি। তুমি আমার চেনো? হ্যাঁ, ঠিক আমার ভাইয়ের মতো। জানি না মানুষটা আজ কোথায় আছে, কিন্তু মনে হয় ভাইয়াই আমার সাথে কোনো না কোনো ভাবে যোগাযোগ করার চেষ্টা করে। আচ্ছা, এইটা যে পাঠাইছে তার সাথে যদি আপনার দেখা হয় তাহলে তার বইলা দিয়েন, বলবেন তার বোন আজও তাকে প্রতিদিন খুঁজে বেড়ায় আর তাকে অনেক বেশি ভালোবাসে। ঠিক আছে, বলে দিব আমি। আর আমি শিওর সেও তোমার অনেক ভালোবাসে। এটা কে? আর এত রাতে এই ছেলেটা এখানে কি করে? না মা, উনি তো শুধু একদম চুপ। আর যদি কোনোদিন তোকে যার তার সাথে কথা বলতে দেখি, চল ঘরে চল। ওই এক কাপ চা দে তো। চা নাই, দোকান বন্ধ করছি। রাইতের বাজে কয়টা, এখন দোকান বন্ধ করে লাইছস? আরে চাই খাবো না। সুমন ভাই, এই নাটকি পোলা যেদিন থেকে এই গদিতে আইছে, ওই দিন থেকে এই গদি যত নিয়ম কানুন আছে না, সব লাটে উঠছে। কিরে কি কইতাছে? না তো উনি কাম চুরি করছে, আর না তো আমি শেল্টার দিছি। যতগুলো অভিযোগ দিছে সব মিথ্যা আর বানোয়াট। সত্যি কথা হইতেছে, চাচার বয়স হয়েছে, কাজ করতে গিয়া রোদের মধ্যে মাথা ঘুরায় পড়ে গেছিল। সেই জন্য উনি চাচারে মারছে, আর বিনিময়ে আমি ওরে মারছি। সব হিসাব তো ক্লিয়ার হয়ে গেছে, এখানে বিচার বসার তো কোনো মানে দেখি না আমি। এই তুই কার লগে কি কস? তুই চিনস? হ্যাঁ, তোর মালিক? মালিক হইব তোর বাপের। আমার মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় নাই আর হবে না। এই রংবাজি করস? তোর কলিজা কত বড় রে? ভাইজান, ভাইজান, ওর হয়ে আমি আপনার কাছে মাপ চাইতেছি। ওই ছোট মানুষ ভুল করে ফেলাইছে, ওরে মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন। এই দালালি করতে আইছস? তোর জন্যই সব জ্ঞানজাম। আজকে তোরেই মারমু, এই মাটিতে তোরে পুঁততে না ভাইজান, মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন ভাইজান, ওর কোনো দোষ নাই। এই এই সোমান ভাই, বাহ, আমারে মারবি তুই? কলিজা তোর কম না? আমার গতিতে দাঁড়ায় তুই আমার দিকে বন্দুক তাক করস? সোমান ভাই, চাচার কোনো দোষ নাই। আপনি পিস্তলটা নামান, আমি কিছু করব না।
তুই কিছু করবি না? আমার গদিতে দাঁড়াইয়া আমার দিকে পিস্তল উঠাস? ওরে, আমি ভয় পাইছি এই পোলা বলে আমার মাইরা ফালাইবো। সোহন ভাই, আবারও বলতেছি, পিস্তলটা নামান। আপনি পিস্তল নামান, চাচার কোনো দোষ নাই। কোনো দোষ নাই? আমারে মারবি? চালাগুলি সাহস থাকলে ট্রিগার চাপ, আর না হইলে আমি ওরে মেরে ফালাইতাম। কিরে, চুপ করে আছিস কেন? মুখে কোনো কথা নাই? তোর সাহস তো কম না রে। তুই সোবানকে খুন করে তোর নিজের গর্ত নিজেই খুঁড়েছিস, আর তোর ওই নিজের গর্তে তোরই কবর রচনা হবে। হ্যাঁ স্যার, ধরে নিয়ে আসছি স্যার। কিন্তু স্যার, উনি তো সোবানকে... সরি স্যার। স্যার, স্যার রিলিজ দিয়ে দিচ্ছি স্যার। স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যান্ডকাপটা খোলেন। আপনার জামিন হয়ে গেছে, আপনি চলে যেতে পারেন। আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ? এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এখানে যে মাথা হয়ে আসুক না কেন, তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। কিন্তু আমার জামিন আপনারা করাইছেন কেন? আমি তো আপনাদের হয়ে কাজ করি না। আপনারা ভাড়া করতে আসে নাই, আমরা আসছি আপনার সাথে অংশীদার করতে, পার্টনার। এলাকায় সুবানা লাইনটা এখনো আছে, কিন্তু মাথাটা নাই। এখন আপনি হচ্ছেন সেই মাথা। আপনার যত পলিটিক্যাল প্রশাসনিক পাওয়ার লাগুক না কেন, সেটা আমি আপনার দেব, সাপোর্ট আমি আপনার দেব। আপনি শুধু এই ট্রাকের রুটগুলো ক্লিয়ার রাখবেন, তার বিনিময়ে পুরো কারখানার কন্ট্রোল আপনার। এই কারখানার কন্ট্রোল দিবেন আপনি আমারে? যেদিন থেকে ট্রিগারে আমার হাত, সেদিন থেকে এই কারখানার কন্ট্রোল আমার হাতে। আপনার রুট ক্লিয়ার থাকবে, কিন্তু একটা কথা, কালকে থেকে আমার শ্রমিকদের বেতন হবে দ্বিগুণ, তাই রেটটা একটু বেশি লাগবে। ডিল ডান। কথা বলতেছিস না কেন? আপনি এনে কেন আইছেন? এলাকায় সবাই কইতেছে আপনি নাকি এখন নতুন রংবাজ। সোবানরে মায়েরা এখন নিজে মালিক হইছেন। সবাই আপনার লগে কথা কইতে ভয় পায়, তাকাইতে ভয় পায়। তাহলে আমি কোন সাহস নিয়ে কথা কমু? তাহলে বলিস না, দূরে থাকা আমার থেকে। সবাই তো তাই থাকে। 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠুর। এখানে হয় শিকার হইতে হয়, নয় শিকারী। আর শিকারী আমি নিজের ইচ্ছায় হই নাই মায়া। কিন্তু স্বীকার করতে গিয়ে কি আপনি আপনি নিজেরা হারায় ফেলতেছেন না? আমারে তো আমি কবেই হারায় ফেলছি। এই দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে আমি নিজের মানুষ মনে করতে পারি। আমি আপনার মানুষ মনে করি, শুধু মানুষ না, অনেক ভালো মনের মানুষ, যে অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ায়। কিন্তু এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে তো আপনি আপনার নিজের মনুষ্যত্বটাও হারায় ফেলবেন। আমি আসতে চাইছিলাম এই রাস্তায়, রাস্তাই তো আমার এইখানে নিয়ে আসছে। 16 বছর পর আমি আমার মায়ের সামনে গিয়ে দাঁড়াইছিলাম। 16 বছর পর আমার মা আমার একবারও ঘরের ভেতরে যাইতে বলে নাই, একবারও জিজ্ঞাসা করে নাই আমি খাইছি কিনা। আমার নিজের বোনের সামনে গিয়ে আমি একবারও দাঁড়ায় বলতে পারি নাই যে আমি তোর ভাই। আমার পাশে একটা মানুষ নাই। আমার জীবনটা এমন মায়া, তো আমি আর কোন রাস্তায় হাঁটবো তুই আমারে বল। আচ্ছা, শান্ত হন, শান্ত হন। আমি বুঝি নাই আপনার ভিতরে এত কষ্ট লুকায় আছে। শান্ত হন আপনি, দেখবেন সব ঠিক হয়ে যাব।
আমি আসি আপনার পাশে। তুই আমার এখানে নিয়ে আসলি কেন? আমার কত কাজ রয়েছে। কিরে, আমার কথা শোনাস না তুই? এমনি হাসতেছস কেন? উফ, এত কথা কইেন না তো, একটু চুপ করে দাঁড়ান, একটা কাজ আছে। হ্যাঁ, ওই যে এসে পড়ছে। ও এখানে? তাড়াতাড়ি চলো, ও দেখা ফেলবে আমারে। কই যেতেছেন? চুপ করে দাঁড়ান, আর কোনো লুকোচুরি করবেন না। আজকে সব সত্যি কথা কয়ে দিবেন। আপনি এনে দাঁড়ান। আরে কি করতেছস? এই দাঁড়ান, ওই দেখো, এদিকে আসো। এই রিয়া, দেখো তো তুমি ওনার চেনো কিনা? ইয়ে, ঠিক চিনি না, তবে ওদিন উনি পার্সেল দিতে আইছিল। পার্সেল দিতে আইছে? তুমি কি জানো তোমার জন্মদিনে প্রত্যেক বছর যে গিফট গুলো আহে এগুলো উনিই পাঠায়। আপনি আপনি আমার গিফট কেন পাঠাইতেন? কি হলো, কিছু বলতেছেন না যে? বারে, আমার বোনের জন্মদিন আর আমি কিছু পাঠাবো না তা কেমনে হয়? ভাইয়া, কোথায় ছিলা তুমি এতদিন? তুমি কেন আসো নাই আমগো বাড়িতে? মা বলছিল তুমি নাকি হারাই গেছো ছোটবেলায়। তাইলে ওদিন তোমার দেখার পর কেন জানি মনে হতেছিল তুমি আমার আপন কেউ। আমি না চিনলেও মা কেন তোমার ডাকলো না? মা মা হয়তো চিনতে পারে নাই আমারে। তুমি এখনই চলো আমার সাথে, মা দেখুক যে তুমি ফিরে এসো। আজকে না রে, আজকে যাইতে পারবো না আমি, তবে খুব তাড়াতাড়ি আসবো আমি। কথা দিলাম তোরে, যা কেমন? মা, মা, আরে ভাই আসো না, আসো না, আসো আসো। মা, মা দেখো, মা আসো না, আসো ভাইয়া, আসো। মা দেখো ভাইয়া, আসো না ভাইয়া, আসো না ভাইয়া, আসো আসো আসো। আরে আসো তো, ডাকো মা। আসো, ভেতরে আসো, অনেক বেলা হয়েছে, খাবার খাবে। দেখলা, বলছিলাম না মা কিছু বলবে না। আসো আসো।